আসসালামু আলাইকুম সবাইকে। স্পোকেন ইংলিশের আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও কয়েকটি সহজ সহজ বাক্য শিখব, তাই যারা দ্রুত ইংরেজিতে কথা বলতে চান বাক্যগুলো একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ শিখবেন। আমার ভালো লাগছে, আই ফিল ফাইন। যখন আপনি কাউকে বলতে চাইবেন আমার ভালো লাগছে, তখন বলতে হবে আই ফিল ফাইন। মুখ খুলুন, ওপেন ইউর মাউথ। মাউথ শব্দের অর্থ কিন্তু মুখ। একজনকে তার মুখ খুলতে বলছেন, তাই বলবেন ওপেন ইউর মাউথ। ওপেন অর্থ খোলা, আর ইউর অর্থ তোমার। আমি নুডলস খাই, আই ইট নুডলস। ইট অর্থ খাওয়া। তো ধরেন আপনি নুডলস খাচ্ছেন, সেটাই আরেকজনকে জানাচ্ছেন যে আমি নুডলস খাই, তাহলে বলতে হবে আই ইট নুডলস। আমি জেগে আছি, আই অ্যাম অ্যাওয়েক। এবার আপনি জেগে আছেন সেটা একজনকে জানাচ্ছেন আমি জেগে আছি, তাহলে বলবেন আম অ্যাওয়েক। সে রেগে গিয়েছিল, শি গট এংরি। এংরি অর্থ কিন্তু রেগে যাওয়া। তো ধরেন একজন রেগে গিয়েছে, তো আপনি সেটাই বলছেন যে সে রেগে গিয়েছিল, তাহলে বলতে হবে শি গট এংরি। আমার দুটোই পছন্দ, আই লাইক বোথ। এবার ধরেন আপনার দুইটা জিনিস পছন্দ হয়েছে, সেটা আপনি বলছেন যে আমার তো দুইটাই পছন্দ, তাহলে বলবেন আই লাইক বোথ। আমি ক্লান্ত ছিলাম, আই ওয়াজ টায়ার্ড। টায়ার্ড অর্থ ক্লান্ত। এবার আপনি কোনো একটা কাজ করছিলেন যার জন্য আপনি ক্লান্ত ছিলেন, সেটাই একজনকে জানাচ্ছেন আমি ক্লান্ত ছিলাম, তাহলে বলবেন আই ওয়াজ টায়ার্ড। আই ওয়াজ টায়ার্ড। আমি তাকে পছন্দ করি, আই লাইক হিম। এবার আপনি একজনকে পছন্দ করেন, সেটাই আরেকজনকে জানাচ্ছেন আমি তাকে পছন্দ করি, তাহলে বলতে হবে আই লাইক হিম। আই লাইক হিম। আমি অঙ্ক পছন্দ করি, আই লাইক ম্যাথ। বাবা গো, আমরা অনেকজন আছে যারা অঙ্ক একদমই পছন্দ করি না। তো আপনি যদি অঙ্ক পছন্দ করেন তাহলে বলবেন আই লাইক ম্যাথ। আই লাইক ম্যাথ। আমিও গিয়েছিলাম, আই অলসো ওয়েন্ট। এবার আপনি কোনো একটা জায়গায় গিয়েছিলেন, সেটা আপনি বলছেন যে আমিও গিয়েছিলাম, তাহলে বলতে হবে আই অলসো ওয়েন্ট। আই অলসো ওয়েন্ট। আমি কাজ করছি, আই অ্যাম ওয়ার্কিং। এবার আপনি কোনো একটা কাজ করছেন, সেটা আরেকজনকে জানাচ্ছেন আমি কাজ করছি, তাহলে বলবো আই অ্যাম ওয়ার্কিং। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। যখন আপনি কাউকে বলতে চাইবেন যে আমি সাঁতার কাটতে পারি, তখন বলতে হবে আই ক্যান সুইম। সুইম অর্থ সাঁতার কাটা। সে কথা বলছিল, হি ওয়াজ স্পিকিং। এবার একজন কথা বলছিল, সেটাই আপনি জানাচ্ছেন যে সে কথা বলছিল, তাহলে বলতে হবে ইংরেজিতে হি ওয়াজ স্পিকিং। এটা অবিশ্বাস্য, ইটস আনবিলিভেবল। আনবিলিভেবল শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস্য। কারণ কোনো একটা ঘটনা ঘটেছে যেটা একদমই বিশ্বাসযোগ্য না, অবিশ্বাস্য, তাই আপনি বলছেন এটা অবিশ্বাস্য, তাহলে ইংরেজিতে বলবো ইটস আনবিলিভেবল। ইটস আনবিলিভেবল। আমাকে ওখানে পাঠান, সেন্ড মি দেয়ার। সেন্ড শব্দের অর্থ পাঠানো। তো আপনি ধরেন কোনো একটা জায়গায় যেতে চান, সেজন্য বলছেন আমাকে ওখানে পাঠান। যেমন আমিও কিন্তু ইউরোপ কান্ট্রিতে যেতে চাই, তো আমাকে ওখানে পাঠান বলার ক্ষেত্রে বলবো সেন্ড মি দেয়ার। আমি টেনিস খেললাম, আই প্লেড টেনিস। টেনিস কে কে খেলতে পারেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। তো আপনি যদি টেনিস খেলতে পারেন তাহলে বলবেন আই প্লেড টেনিস। সম্পূর্ণ বাক্যগুলো পড়ার শেষে অবশ্যই ডান লিখতে হবে। তো আমার এই ছোট্ট ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার পেজটিতে প্রথম আসলে অবশ্যই ফলো করবেন, চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।